হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা বার্গারের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শেয়ার করব। তো পোস্ট ডিজাইনটা একবার আমরা আহ সিম্পলভাবে যতটুকু সুন্দর করা যায় করা ট্রাই করব। তো ফার্স্টে আমরা ইমেজ সাইজ স্কোয়ার শেপে নিয়ে নিব। স্কোয়ার শেপে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এই কালারটা গ্রেডিয়েন্ট নিয়ে অ্যাশ কালার পাইপ দিব। বাট আমরা যে কাজটা করবো এই কর্নার থেকে কালারটা একবার লাইট এবং অ্যাশ কালার দিই, একবার লাইট, তাহলে জিনিসটা মানাবে। ওকে, দেন আমরা ফ্রম মাঝখানে যে প্লাস এখানে এই প্লাস এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আহ বার্গারটা আমি নিই। ফ্রম গ্যালারি এই যে বার্গারটা নিলাম। বার্গারটা কিন্তু আমি পিএনজি করে নিয়েছি। এই বার্গারটা কিন্তু ফ্রি পিক থেকে ডাউনলোড করা। তো আপনারা গুগল সার্চ দিলেই এরকম অনেক ধরনের বার্গারের পিকচার পেয়ে যাবেন। তো নর্মালি আমি একটা বার্গার নিলাম। নেওয়ার পর আমরা এখানে একেবারে মাঝখানে ভালোভাবে ফিট করব। দেন ভালো করে ফিট করা হয়ে গেলে এটাকে আমরা লেয়ারটাকে লক করে নিব। অ্যান্ড আমরা বার্গারের নিচে একটা শ্যাডো দিব। এই শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমরা প্লাস আইকন ক্লিক করে একটা স্টিকারে ক্লিক করব। তো এরকম স্টিকারে আরেকটা আমরা ক্লিক করব। স্টিকার দুটো হয়ে গেলে দেন লেয়ারটাকে লক করে নিব, মানে মার্জ করে নিব। মার্জ করে নিয়ে আমরা কালার চেঞ্জ করে দেবো। এটা কালার থেকে আমরা ইনেবল করে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা কি হবে, শ্যাডো ভাইব আনতে হেল্প হবে। তো এখান থেকে আহ সামান্য সামান্য একটু এরকম ফিল করব। করার পর এই লেয়ারটা বার্গারের নিচে নিয়ে যাব। দেন এটাকে আমরা জাস্ট একটু ছোট করব, মানে এরকম করে রাখবো। তাহলে জিনিসটা কিন্তু একটু রিয়েলিস্টিক ফিলটা আসবে। ওকে, তো শ্যালোটা আমরা সামান্য একটু 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 আমরা করবো, সামান্য, খুব বেশি না। হ্যাঁ, আই থিঙ্ক এখন ঠিক আছে। তো এরকম করে শ্যালোটা অ্যাড করা হয়ে গেলে দেখি একটু প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে ঠিক তো ম্যানুয়ালি আমরা করি। তো এটাকে ম্যানুয়ালি করলে হয়তো ভালো লাগবে। তো আমরা একটু ম্যানুয়ালি করার জন্য ম্যানুয়াল রোলেটে গেলাম। দেন আমরা এটা জিনিসটাকে ম্যানুয়ালি করে নিলাম। করার পর প্রাচীন লিখলাম, এটাকে সামান্য একটু উপরে উঠাবো। হ্যাঁ, এরকম লেভেলে রাখার পর আমরা এটা লেয়ারটাকে লক করে দিচ্ছি। এখন আমাদের ফার্স্ট কাজ এখানে হচ্ছে আমরা একটু টেক্সট অ্যাড করবো। সো এই টেক্সট অ্যাড করার জন্য আমরা প্লাস এখান থেকে কারেন্ট এতে যাব। দেন এখানে আমরা লিখবো বার্গার 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 বানানটা আমার সঠিক খেয়াল নাই। আমরা একটু দেখি, একটু গুগলে বার্গার বানানটা কি এভাবে এরকমই নেই কোন কিছু। তো বার্গার বার্গার BURGER। তো এটা কি, আমার বানানটা ঠিকই আছে। ডান হয়ে গেলে ওকেতে আমরা ক্লিক করব। তো এরকমটা আহ, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, আমরা বার্গারটাকে একটা ফন্ট দিব। ফন্টে দেওয়ার জন্য আমরা এতে গেলাম। দেন ফন্টে যাওয়ার পর আমরা এবিটা কই, এইখান থেকে আমরা একটা ফন্ট সিলেকশন করব। এই ফন্টটা আমি দেখাচ্ছি কি ফন্ট আমরা ইউজ করবো এখানে। আহ কি কোথায় গেল, এরকমটাই না, এই ফন্টটা না। আমি মোটামুটি এরকম টাইপের একটা ফন্টই এড করবো। এটাও না কিন্তু, একটু কুইটে দেখা লাগবে। মোটামুটি এটা আহ ভিতরে অনেকটা টেক্সচার ইফেক্ট টাইপের থাকবে। তো এরকম একটা আমি ডিজাইন খুঁজতেছি। তো একটু ওয়েট করেন, আই থিঙ্ক আমরা পেয়ে যাবো। এটাও না, মানে জিনিসটা একটু এরকম টাইপের হবে।
বার্গার এইটা কিরকম লাগে? না, এইটা মানে না। আমরা যেটা করতে পারি, আমরা সবার লাস্টে রেখে আমরা ওইটা না নিয়ে আমরা এই ডিজাইনটা নিতে পারি। তা এটাও দেওয়া যেত, বাট এটা এতটা মানাবে না। তো আমরা এইটা নিই। বরঞ্চ আমরা এই যে এখানে এই ফোনটা আছে, এটা আমরা এটা নিই। তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। মানে এটা যায়। তো এটাকে আমরা একটু জাস্ট এরকম করে দিলাম। বার্গার লেখার পর এখানে আপনারা একটা কালার দিবেন। কালার থেকে আপনারা বাদামি টাইপের একটা কালার দিবেন। আহ কালারটা কালার অপশন তো কালার অপশনে যাওয়ার পর আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব। এদিকে আমরা একটা ডার্কের যে বাদামি কালারটা রয়েছে এই বাদামি কালারটা আমরা সিলেক্ট করলাম, এন্ড এই দিকটা আমরা হালকা বাদামি সিলেক্ট করব। এরকম টাইপের রাখলেই মানে এনাফ। তো বার্গার আপনারা এরকমও রাখতে পারেন, আবার চাইলে আহ ইয়াও করতে পারেন। মানে কিরকম বলে, উম মানে কিরকম, এটা একটু ফুললি আপনারা যে নর্মাল যে কালারটা থাকে না, বাদামি কালারটা ডাইরেক্ট নিয়ে নিতেও পারেন। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিরকম দিবেন। তো বার্গার এরকম করে লেখার পর আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখবো 50% ডিসকাউন্ট। তো আমরা এখানে লিখি, তারপর আপনি নেওয়ার পর আমরা এখানে এটা লিখি 15, 15 না, 10%, 10% ডিসকাউন্ট আমরা এরকম একটা দিলাম। অথবা আমরা এটা নাও দিতে পারি, এটা দেওয়ার দরকার নেই। আমরা বরঞ্চ টেক্সট অন্য কাজে ইউজ করবো, আমরা এখানে একটা স্টিকার ইউজ করি। সো এই স্টিকারগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, বাই গেট ওয়ান ফ্রি যে স্টিকারগুলা সেগুলা। তো এইটার জন্য এটার ব্যাকগ্রাউন্ডটার কালার আমরা ইরেজ করি। আই থিঙ্ক এটা ব্যাকগ্রাউন্ড কালার ইরেজ করা যাবে না, ঠিক যেমনটা বলছিলাম। এটার জন্য আমাদের এই যে কি বলে, এই পিকচার থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনি। তো আমি এটা বার্গারটা এখান থেকে রিমুভ করে নিয়েছিলাম, তো আমি এখান থেকে পিকচার থেকে সেম জিনিসটা করে নিচ্ছি। হলো বাই গেট ওয়ান ফ্রি, যে এটা নেওয়ার পর আমরা ইরেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি, দেন এটা দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট রেডি। তো এখানে গেলাম, দেন প্লাস এখান থেকে নিলাম এই যে বাই গেট ওয়ান ফ্রি। এখন আমরা এটাকে একটু ছোট করব, ছোট করার পর দেন এটাকে এই পাশে এইভাবে আমরা সেট করে দিব, বাই গেট ওয়ান ফ্রি। এটা হয়ে গেলে এখানে আপনারা দিতে পারেন যে বার্গার ব্র্যান্ডের নাম। ধরেন আমি একটা বাইরে ফেলে লিখলাম যে ইমরান বার্গার, ইমরান বার্গার। ধরেন এটা আমার একটা দোকানের নাম। তো আমরা জাস্ট থেকে একটা ফন্ট দিব। আমি এই ফন্টটা কিন্তু আমরা নেক্সট আর্ট লাইট ফন্টটা রয়েছে না, আমরা ওই রকম বা রেগুলার ফন্ট, এই দুটা থেকে একটা আমরা ইউজ করব। তো নেক্সট আর্ট এই তো নেক্সট আর্টের বোল্টটা আমরা রেগুলারটা ইউজ করি, বা সেমি বোল্টটা ভালো লাগবে না, তো আমরা রেগুলারটা ইউজ করি। নেক্সট আর্টের যে রেগুলার বোল্ট, এই রেগুলারটা ইউজ করলাম। রেগুলারটা করার পর আমরা এটাকে একটু ছোট করব, ছোট করে ওয়ার্ড স্পেসিংটা আমরা বাড়াই দিব। স্পেসিং থেকে আমরা লেটার স্পেসিংটা একটু বাড়াই দিব, তাহলে জিনিসটা কিন্তু প্রিমিয়াম ভাইব চলে আসবে। তো ইমরান বার্গার, এটা কিন্তু আমি একদম সিম্পল ডিজাইন দেখাচ্ছি, আমি এখানে কোনো প্রফেশনাল ডিজাইন করব না। তো ফ্রম গ্যালারি থেকে আমি এই যে স্মোকটা ডাউনলোড দিছিলাম, মনে হয় স্মোকটা ডাউনলোড হয় নাই, আই থিঙ্ক। দেখি একটু,
না, আমরা পিক্সার্টে না, পিক্সার্টে তো ঢুকছি আমরা ক্রোমে যে ডাউনলোড করেছিলাম। এটা সম্ভবত জিপ আকারে রয়ে গেছে। তো এটার জন্য আমরা একটু ডাউনলোড থেকে এই জিপটা আমরা একটু করে দিচ্ছি, এক্সট্রাক্ট করে দিচ্ছি। আই থিঙ্ক ছবিটা চলে আসছে। টু ফ্রম গ্যালারি, হ্যাঁ চলে আসছে। তো এরকম আসার পর এইটা একটা ভেজাল, মানে আসছে ভালো কথা, এখন আবার ব্যাকগ্রাউন্ডে ওটা আছে। আচ্ছা আমি তারপর ট্রাই করি, দেখি কতটুকু এটা কেয়ার করা যায়। তা স্মোকে বা আমরা এখানে রাখবো এরকম লেভেলে রাখবো না, আহামরি আমরা স্মোকি ফিল রাখবো না, বাট আমরা এরকম একটা ফিল রাখবো। এরকম ফিল করার পর আমরা এটাকে লেয়ারটাকে লক করে দিব। লেয়ারটাকে লক করার পর আম, এটার লেয়ার লক করে দিই, এটার লেয়ার লক করে দিই, এটার লেয়ার লক করে দিই। করার পর আপনারা এখানে একটা প্রাইস লিখে দিতে পারেন। তো আমরা একটা প্রাইস লেখার জন্য আমরা কারেন্ট যে এটা লিখতে পারি, যে এটার দাম আহ এটার দাম এখন 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা এটা কাটা দিব। তো এটার জন্য আপনারা যেটা করবেন, বাংলা ফন্টে যাবেন, বাংলা ফন্টে যে এটাকে লিখবেন 100 টাকা। 100 টাকা লিখে আহ এটাকে একটা কালার দিবেন। কি কালার দিবেন বলছি, এখানে হলুদ কালার দিবেন। তো এখানে কালারে যে এখানে আপনারা হলুদ কালার দিবেন একবার, ফুল হলুদ কালারটা দেওয়ার পর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবেন। তো আমি ফন্টটা বলে দিচ্ছি, এটা হলো নরিত, নরিত অদর। এই ফন্টটা আপনারা ইউজ করবেন, লিওদর নরিত। এটাকে ইউজ করে একটু অ্যাঙ্গেল করে বাঁকাবেন, দেন আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে এটা একবারে ছোট করবো, একবারে ছোট, মানে ছোট, মানে ছোট থাকবে এটা একবারে আরো ছোট। হ্যাঁ, দেন এটা আমরা কালারটা রেড কালার দিব। রেড কালার দিয়ে এটাকে আমরা রাইট চিহ্নে ক্লিক করলাম, দেন এটাকে আমরা এরকম করলাম, এন্ড আমরা এটা পজিশনটা একবার টপে নিয়ে যাই। আমরা যেটা করব, আম, কই গেল রিলেটিভ পজিশনে, যে একবারে আমরা উপরে যাব। দেন এখান থেকে এটাকে আমরা নিচের দিক নিয়ে আসবো, এন্ড দেন সাইডের দিক, এন্ড দেন আবার নিচের দিক, আবার সাইডের দিক করার পর আমরা এটাকে ঘুরিয়ে দিব। তো রোলার থেকে এই যে আমরা ঘোরাচ্ছি, আর সামান্য সামান্য একটু এরকম করে রাখবো। দেন আমি আবার একটু পজিশনে যাব, পজিশনে যেয়ে এটাকে আমরা নিচের দিকে নামাই, খুব বেশি না, এখন আমরা হালকা নামাবো। এখন আমরা এটাকে একটু জুম করে এই লাল দাগটা আমরা একটু কমাই, দেখি আমরা টাইটেলের এটা লক করে রাখি, এন্ড এটাকে পজিশনটা সামান্য একটু করে নিলাম। ওকে, এটা লেয়ারটা আমরা লক করে নিচ্ছি, and আমরা এটাকে আবার অ্যাড করে দিচ্ছি। না, এইটাকে আমরা সামান্য একটু, সামান্য, খুব বেশি না, সামান্য, একেবারে সামান্য একটু আগাবো। ডান, এরকম হয়ে গেলে আমরা টেক্সটটা আবার কপি করব। কপি করে এখন এখানে আমরা লিখে দিব যে 80 বা 90 টাকা, যাই হোক আমরা 10 টাকা কম এরকম একটা জিনিস দেখাচ্ছি। তো এটার জন্য আমরা 90 টাকা এরকম লিখলাম। লেখার পর এটা কিন্তু আবার বড় হবে, এই 90 টাকাটা আবার বড় হবে, এন্ড আমরা এই 100 লেখাটা যেটা আছে না, এটাকে আমরা এই যে 9 আর যে টাকার যে আইকন, এটা আইকনের মাঝখানে রাখা ট্রাই করব। তো এটা তো নিচে আছে, হ্যাঁ ডান, ঠিক আছে। এরকম করে রাখবো।
প্রাকৃতিক এটা কিন্তু একবারে মিনিমালের মধ্যে একটা ডিজাইন হয়েছে। মানে আমি আহামরি এখানে কোনো ডিজাইন আমি দেখাচ্ছি না। তো সিম্পলের মধ্যে একটা প্রিমিয়াম ভাইব রাখার আমি ট্রাই করতেছি। তো এরকম হয়ে গেলে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ইফেক্ট দিই। টেক্সচারটা আমিও ডাউনলোড করে রাখছি। জানি না এটা মানাবে কিনা, বাট ট্রাই করতে করতে কি আমরা এরকম একটা টেক্সচার ইফেক্ট দিব। তো তার কি করে এটা আমরা একটু ক্রপ করি। এটা একটা স্কোয়ার শেপের আমরা একটা নেব, এরকম টাইপের নিয়ে নিলাম। দেন এটাকে বড় করলাম। দেন আমাদের যে কাজ, এটা ইরেজ করবো, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবো। ইরেজ করে এটাকে আমরা কালার দিই। কালার অপশনটা কই? কালার, এটা কি কালার দেওয়া যায়? আই থিঙ্ক হোয়াইট কালার। এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এটা আমরা এনেবল করি না। এটা কালারটা একটু এরকম মাঝে মাঝে প্রবলেম করতে পারে। তো প্লাস এখান থেকে আমি আবার নিচ্ছি জিনিসটা, এটা আবার নিলাম। আচ্ছা যাই হোক, আমি নিচ্ছি, নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডের ইরেজ কালার ইরেজটা আমি করি, ইরেজটা একটু বাড়াই দিই। দেন আমি একটা কালার নিই। কি কালার? এই কালারটা নিব। আই থিঙ্ক এই কালারটা দিলেও মানার কোনো কথা। তারপর আমি এটার অপাসিটিটা কমাবো। আচ্ছা এটা এরকমই থাকুক। আই থিঙ্ক ছোটই থাকুক, মানে আমরা বড় করতে চাচ্ছি না। এটা বড় করলে কিন্তু আর এটা প্রিমিয়াম ভাইবটা থাকবে না। তারপর আমরা এটার অপাসিটি একটু কমাই দিই। কমানোর পর আমি এটাকে একবারে সবার পিছনে নিয়ে যাব। মানে এটা টোটাল কথা এখানে থাকবেই না। এখন করার পর আমি অপাসিটিটা একটু কমাই, আর একটু, খুব বেশি থাকবে না। এটা অপোজিট, এটা ব্যাকগ্রাউন্ডের একটা আমরা ভাইব ক্রিয়েট করার জন্য এরকমটা করলাম। আর নিচে থেকে যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আমি যেটা করব, এই বার্গারের শ্যাডোটা, ওহো, বার্গারের শ্যাডোটা মনে হয় কোন এক কারণে ডিলেট হয়েছে। আচ্ছা আমি এই শ্যাডোটা আমি আবার অ্যাড করছি। স্টিকার, স্টিকার, শ্যাডোর কালারটা, এটাকে আমরা মার্চ করি। না, আছে আছে, এটা ভুল হয়েছে, মানে সিম্পলি একটা ভুল। আচ্ছা আমি এই যে নিচে যেটা আছে এটাকে এটা ভিজিবল করব। এটার জন্য আমরা এইটা একবারে বারবার করে তুলি। মানে এখানে এরকম আরেকটা কপি করা উচিত, মানে জিনিসটা না হলে ফুটতেছে না। এন্ড এটার অপাসিটি আমি সামান্য কমাই, সামান্য, খুব বেশি না। এন্ড দেন সিমিলার ওয়েতে আমরা এটাকে বার্গারের পিছনে নিয়ে যাব। না, বার্গারের পিছনে নিয়ে গেলেই এটা বেহতর। তো আমরা একটা কাজ করি, বার্গারের পিকটি একটু উপরের দিকে উঠাই। উঠানোর পর আমরা যে শ্যাডোটা আছে, না শ্যাডোটা আবার উপরে রাখা লাগবে। আমরা যে কাজটা করবো এটা অপাসিটিটা ফুল করে দিই, বলেই আছে। আই থিঙ্ক এইভাবে হয়তো বেটার লাগবে না। আমি এইটাকে একটু উপরের দিকে উঠাই, এটাকে একটু উপরের দিকে উঠাই। মানে শ্যাডোটা ক্রিয়েট করাটা একটু ঝামেলার হয়ে গেছে। মানে এরকম আরো দুই একটা কপি করা লাগবে, না হলে কিন্তু এই শ্যাডোটা ভিজিবল হতেই চাচ্ছে না একেবারেই।
মানে এটা কেমন জানি শ্যাডোটা ভিজিবল হতেই চাচ্ছে না। তো ওটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। মানে এই যে স্মোকের এটা মনে হচ্ছে নিচের দিকে এটা নেওয়া লাগবে। স্মোকের ফিলটা বেশি রাখা যাবে না। অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা কমাই নিলাম। ওকে। অ্যান্ড এরকম ভাবে কিন্তু আমরা একটা সিম্পল বার্গারের ডিজাইন কিন্তু অলরেডি রেডি। তো এটাকে আমরা এখন সেভ করে নেব। সেভ ইট ইমেজেস আল্ট্রা কোয়ালিটি।